আজকে আছে আমার কাছে মাত্র 20 টাকা। আমি উত্তরার প্রত্যেকটা সেক্টর ঘোরার চেষ্টা করব, দেখি 20 টাকা নিয়ে ঘোরা যায় কিনা, কত দূর যেতে পারি। তো আজকে আমি শুরু করলাম উত্তরা জমজম টাওয়ার থেকে, যেটা 13 নম্বর সেক্টরে। তো পাশ দিয়া যেতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো সকালে আজকে আমি একদম সকালবেলায় নেমে গেছি, টাইম তখন 10টা বাজে। তো আপনারা দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন, দেখেন আমি কোথায় কোথায় যাই আর কি কি করি, আমার সাথে কি কি ঘটে। ভিডিওর ভিতর আমার সাথে অনেক কিছুই ঘটেছে যেটা আমি আশা করি নাই। এটা আপনাদেরকে দেখালাম, মানে এটা লেক মানে এখন হচ্ছে, তো অনেক সুন্দর লাগছে। এটা এক সময় সম্পূর্ণ হলে অনেক ভালো লাগবে। আপনাদেরকে আরো অনেক জায়গায় ঘুরাই। এখন যে জায়গায় আছি এখানে মানে অনেক কপতি বইসে থাকে, কিন্তু এখন নাই। কিন্তু আপনাদেরকে আর একটা জায়গা দেখাই। এই যে জায়গাটা, এখানে মানে অনেক নাটকের শুটিং হয়, অনেক নায়করা আসে। সব নায়করাই এখানে আসছে, আপনারা হয়তো দেখছেন অনেক সময় নাটকে এই জায়গাটায়, কিন্তু খেয়াল করতে পারবেন না। দেন আমি চলে আসলাম উত্তরা 3 নম্বর সেক্টর পার্ক, যেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবং এখানে দেখি এক হুজুর ভাই তার বউ নিয়ে মানে ঘুরতেছে। তো কিছু বলার নাই, সামনে যেতে যেতে দেখলাম এক ভাইয়া গাছের উপর বসে ফোন টিপতেছে, দেখে খুবই ভালো লাগলো। তারপর হাঁটতে হাঁটতে আমি এমন এক জায়গায় চলে আসলাম যে জায়গাটা দেখে আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেল। যে জায়গায় আমার দাদা অনেক বছর ধরে চাকরি করে গেছেন, তিনি এখন বেঁচে নাই। অনেক খারাপ লাগলো এই জায়গায় এসে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমার দাদা অত্যন্ত ভালো লোক ছিলেন। তো আমার দাদাকে নিয়ে আর কিছু বলার নাই, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। দেন আমি চলে আসলাম এয়ারপোর্টের মানে এই সাইডে, মানে দেওয়ালের পাশে। তো এখন আমি হেঁটে হেঁটে যাব এয়ারপোর্টের পিছন সাইডে। এখান থেকে 1 কিলোমিটার হবে হয়তো। ওখানে গেলে আর কি দেখা যায় বিমান কিভাবে উঠে, বিমান কিভাবে নামে। আপনারা উপভোগ করতে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ওই রোড থেকে এই রোডে চলে আসলাম। ওখানে হাঁটাটা খুব টাফ ছিল, কারণ গাড়ি ঘোড়া এদিক থেকে আসে, ওদিক থেকে যায়। দেন আমি এই রোড দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর কি, এই যে একটা মেয়ে আসতেছে, মানে তার কোলে একটা ছোট বাচ্চা আছে, তারপর ওই যে একটা ছেলে আসতেছে, ওরা মানে ওই জায়গা থেকে আমাকে ধরছিল। মানে ওদের মানে টাকা নাই, যশোর থেকে আসছে এই জায়গায় চাকরি করতে। মানে ওদের কাছে টাকা নাই, বাড়িতে আর ফিরে যাইতে পারতেছে না, কিছু খাইতে পারতেছে না। দেন আপনারা এরকমের কারো ফান্দে পড়েন না, কারণ এগুলো মানে টাকা তোলার একটা ধান্দা, এমনিতে কিছুই না। তো সামনে যাইতে যাইতে তাদের দলের আরো 2জন লোকের সাথে দেখা। ওই যে আপনাকে পিছনে 2জন, ওই 2জনও চাইছিল আমার কাছে। আসি মাত্র 20টা টাকা, আমি বাসা থেকে নিয়ে বেরোইছি। আপনারা কবে আসছিলেন? আমরা 7-8 দিন কাজও করেছি, আরো লোকানের নাম কষে পালাইছি। কোন জায়গায়? এই জায়গায় আসছিলেন? জসিমউদ্দিন রোড। আমরা এখন আচ্ছা আচ্ছা। মানে বলতেছিল তারা কাজ করতে আইছে, মানে কন্ট্রাক্টর তাদের রাইখা তারপর পলাই গেছে। দেন আমার মানে তারপর দেখলাম যে একটা ছোট বাচ্চা দেখে আপনার মায়া লাগলো। আমার সাধ্য অনুযায়ী আমি একটা চিপস কিনে আনলাম, আমার 20 টাকা থেকে 10 টাকা দিয়া। তো নিয়া চিপসটা বাচ্চাটার হাতে আমি দিতে যাব, তখন দেখি সাথে আর একটা বাচ্চা। আমি এই বাচ্চাটাকে খেয়াল করি নাই, তো বাচ্চা দুইটা খুব কিউট, অনেক ভালো লাগলো। দেন এই বাচ্চাটাকে আমি নাম জিজ্ঞেস করি, তোমার নাম কি? কি? জাকিয়া। তো জাকিয়া মেয়েটা কত কিউট দেখছেন। তারপর ওর জন্য আর বাবা হয় না দাদা আমি জানি না, তারপর 10 টাকা দিয়ে আসলাম ওর জন্য, বলছি ওর একটা চিপস কিনে দিয়েন। তারপর আমি অপেক্ষা করতেছিলাম যে বিমান দেখাবো আপনাদেরকে, বা আমি বিমান দেখবো। কত মানুষ অপেক্ষা করে দেখছেন। তো অপেক্ষা করতে করতে একটা বিমান এসেই পড়লো। তো বিমানের সাউন্ড সহ আপনারা উপভোগ করেন। আমি আপনাদেরকে বিমান নামে কিভাবে এটা দেখাইতে পারলাম, উঠে কিভাবে এটা দেখাতে পারলাম না, কারণ অনেক কুয়াশা ছিল, ক্যামেরায় অত দূর আনা যায় না। তবে ভালো থাকেন সবাই। এখন আমি চলে যাচ্ছি, বাসায় যাব। প্রায় 10-12 কিলোমিটার জার্নি করেছি। গুড বাই।